আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আলামিন। বন্ধুরা, পবিত্র মদিনাউল মুনাওয়ারা থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। দেখতে দেখতে দুইটা রোজা সৌদি আরব মদিনায় হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে এখন আমরা মামা ভাগিনা দুজনে জান্নাতুল বাকিতে প্রবেশ করব। বন্ধুরা, আপনারা কিভাবে জান্নাতুল বাকিতে প্রবেশ করবেন? আপনাদেরকে প্রথমে মসজিদ নববীর 363 নাম্বার গেটে আসতে হবে। এরপর আপনারা পূর্ব দিকে তাকালে দেখতে পারবেন হাজী সাহেবগণ উপরের দিকে লাইন ধরে যাইতেছেন। বন্ধুরা, আপনাদের দেখানোর জন্যই আজকে আমি এই ভিডিওটি করতেছি। তো আপনারা এখানে সাহাবীদের কবর দেখতে পারবেন। এছাড়াও মদিনায় যারা হাজী সাহেবগণ মারা যায় তাদেরকে এই জান্নাতুল বাকিতেই কিন্তু দাফন করা হয়। বন্ধুরা, ভিডিওটি টানাটানি না করে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখবেন এবং আমি আজকে জান্নাতুল বাকির ইতিহাস সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। জান্নাতুল বাকি আরবিতে বাকিউল গারকাত বলা হয়। পবিত্র মদিনার একটি কবরস্থান যেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা মতে প্রায় 10,000 সাহাবা কবরস্থ আছেন এখানে। বাকিতে সমাহিত মুমিনগণের প্রতি সালাম দেওয়ার সুন্নত তরিকা হলো অনির্দিষ্টভাবে সবাইকে একসাথে সালাম দেওয়া ও তাদের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাকির জিয়ারতকালে বলতেন, আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাআহিকুন আহলে বাকিউল বরকত। এর অর্থ হলো, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, মুমিন সম্প্রদায়ের আবাসস্থল। আমরা আপনাদের সাথে একদিন যুক্ত হব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি তাহলে বাকিদেরকে মাফ করে দেন। বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত এক হাদিসে এসেছে, কবর জিয়ারতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাতেন। তাদের মধ্যে থেকে একজন বলতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাআহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আফিয়া। আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক হে অত্র জায়গার বসবাসকারী মুমিন মুসলিমগণ। আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ যুক্ত হব। আমাদের জন্য ও আপনাদের জন্য আল্লাহর দরবারে পরিত্রাণ কামনা করি। উল্লেখিত হাদিসসমূহে বাকিতে সমাহিত মুমিনগণকে সালাম দেওয়ার পদ্ধতি অত্যন্ত স্পষ্ট। এর চেয়ে অতিরিক্ত কিছু করতে যাওয়া সুন্নতের খেলাফ। যেমন প্রত্যেকের কবরে ভিন্ন ভিন্নভাবে সালাম দেওয়া জায়েজ থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের আমলে এর কোনো উদাহরণ খুঁজে পাওয়া যায় না। অনুরূপভাবে বাকির কবরস্থানে গিয়ে নিজের জন্য দোয়া করাও কোনো উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের জীবনে খুঁজে পাওয়া যায় না। কবরের কাছে গিয়ে দোয়া করা এবং শরীয়ত বহির্ভূত একটি কাজ করা যা সালাফে সালেহিনদের কেউ করেননি। কবরবাসীদের উসিলা বানিয়ে দোয়া করা, অর্থাৎ এরূপ বলা যে, হে আল্লাহ, জান্নাতুল বাকিতে শয়িত বুজুর্গ ব্যক্তিদের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। মারাত্মক ধরনের অপরাধ এটা। তাই বাকিতে আবেগতাড়িত হয়ে কখনো এরূপ করবেন না। যেটুকুর অনুমতি হাদিসে আছে সেটুকু করেই ক্ষান্ত হবেন। এতেই কল্যাণ ও বরকত রয়েছে। জান্নাতুল বাকিতে প্রবেশমুখে আলাদা করে ঘেরাও করে রাখা হয়েছে দুটি কবর। এই দুই কবরের একটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর এবং অপরটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। কবরস্থানের সেই দিকে রয়েছে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় তার ধূত ভাই হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু হলে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, তাকে কোথায় দাফন করা হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাতে দাফন করা হবে।
এভাবে এই জায়গাটি কবরস্থানের জন্য নির্বাচিত হয়। সেখানে সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। তারপর কবরস্থানের পরিধি 3 দিকে বাড়তে থাকে। বর্তমানে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত জান্নাতুল বাকি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং দোয়া করতেন। দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয় ফজর ও আসরের নামাজের পর। এই সময় পুরুষেরা জিয়ারত করার জন্য ভেতরে যেতে পারেন। ইসলামী শরীয়তে নারীদের জন্য কবর জিয়ারত করা বৈধ নয়। জানা গেছে মসজিদে নববী ও জান্নাতুল বাকির মাঝখানে হারতুত দাগওয়াত নামে একটি পাড়া ছিল, যেখানে মসজিদে নববীর খাদেমরা পরিবার নিয়ে বসবাস করতেন। 1405 হিজরিতে মসজিদে নববী সংস্কারের সময় এই পাড়া অন্য জায়গায় স্থানান্তর করা হয়। এখন জায়গাটি মসজিদে নববীর বারান্দা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপর রয়েছে হযরত জর নামে একটি সড়ক। সড়কের পেরিয়েই জান্নাতুল বাকির কবরস্থান। চতুর্দিকে আছে 1724 মিটার দীর্ঘ উঁচু দেওয়াল। পশ্চিম দিকে আছে একটি বড় গেট। কবরস্থানে যাওয়ার জন্য প্রস্তুত সিঁড়ি। মদিনায় হজ পালনকারীদের মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করার সুযোগ মিলে। মদিনাবাসীরও মৃত্যুর পর এখানে দাফন করা হয়। জান্নাতুল বাকির এক পাশে মরদেহ গোসল করানো হয় এবং কাফন পরানোর ব্যবস্থা রয়েছে। উসমানী খেলাফতের সময় জান্নাতুল বাকিতে সাহাবীদের কবরের উপর স্থাপনা ছিল। পরবর্তীতে সৌদি আরব সরকার এসব স্থাপনা সরিয়ে নেয়। সৌদি আরব বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এর আমলে উত্তর দিকে কবরস্থান 6000 মিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয়। কবরস্থলের ভেতরে তৈরি করা পাকা রাস্তা এরপর বাদশাহ ফাহাদের আমলে আশেপাশের পাড়া, বাজার ও সড়ক জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত করে সংস্কার করা হয়। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।